এখন সানসেট টাইম, বিকেলবেলা 5টা বাজে। এই হচ্ছে ভিউ। ক্রুজ কিভাবে বুকিং হয় সেই সমস্ত আপডেট আমাদের ভিডিওতে থাকবে, আপনারা দেখতে। আমরা যাবো হচ্ছে নীল আইল্যান্ড। আমাদের পুরো একটা কোরালের বড় একটা রিফ আগে পর্যন্ত গিয়েছে দেখুন। আমাদের আন্দামানের প্রথম ব্লগের পর এটি আমাদের দ্বিতীয় ব্লগ। এই ব্লগে আমরা দেখে নেব আন্দামানের হ্যাভলক এবং নীল আইল্যান্ড। চলুন তাহলে আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাওয়া যাক আন্দামানের সমুদ্র সুন্দরী নীল এবং হ্যাভলক আইল্যান্ডে। গুড মর্নিং বন্ধুরা, আমি এখন আছি ক্রুজে। এই ক্রুজে করে আমরা এখন যাচ্ছি হ্যাভলক আইল্যান্ড, মানে আন্দামানের যে পোর্ট ব্লেয়ার যে মেন যে দ্বীপ, সেই দ্বীপ থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি হ্যাভলক যাওয়ার জন্য। আমাদের ক্রুজ ছেড়ে দিয়েছে। এবারে ক্রুজের টিকিট, ক্রুজ কিভাবে বুকিং হয় সেই সমস্ত আপডেট আমাদের ভিডিওতে থাকবে, আপনারা দেখতে পেয়ে যাবেন। তা আমরা এখন ক্রুজ আমাদের স্টার্ট হয়ে গেছে, তখন ভিডিও করতে পারিনি, তার কারণ তখন করতে দেয়নি। আর এখন উপরে আসার পারমিশন দিল, এই জন্য আমরা উপরে এসে ভিডিওটা করছি। চলুন দেখে নিই। ব্রেকফাস্ট পেয়ে যাবেন, যদি কিছু কিনে খেতে চান এখান থেকে পে করে আপনারা খেতে পারেন। টিভি লাগানো আছে, আপনারা টিভি দেখতে পারেন। তাছাড়া এখান দিয়ে আপনারা পুরো গ্লাস লাগানো আছে, পুরো সি ভিউ আপনারা এনজয় করতে পারেন। এই ক্রুজে গ্রিন ওসিয়ানে দুটো কোচ হয়। এই নিচে গিয়ে আর একটা ক্লাস আছে, এটা ইকোনমি ক্লাস। এটা ইকোনমি ক্লাস। ক্রুজে করে যাত্রা করে আমরা এখন পৌঁছে গেলাম হ্যাভলক আইল্যান্ডে। হ্যাভলক আইল্যান্ডে পৌঁছে প্রথমে আমরা নিয়ে নেব লাগেজ নেবার পর আমরা বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে আপনারা দেখবেন যার থ্রু আপনাদের বুকিং থাকবে, হোটেল হোক কোনো এজেন্সি হোক, তারা প্লাকার্ড হাতে বাইরে দাঁড়িয়ে থাকবে আপনাদের নাম লিখে বা আপনাদের এজেন্টের নাম লিখে। কোনো অসুবিধা হবে না, কারণ ওখানে নেটওয়ার্কের প্রবলেম আছে, ফোন যায় না। আমরা হ্যাভলক থেকে আমাদের যে হোটেল, সেই হোটেলে পৌঁছে গেছি। এইটা হচ্ছে আমাদের হোটেল রাধাকৃষ্ণ। এখন আমরা রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোবো হ্যাভলক সাইট সিনে। চলুন তাহলে যাওয়া যাক হ্যাভলক সাইট সিনে। কি কি বিচ আমরা আজকে সাইট সিন করি সেটা অন স্পট গিয়েই আপনাদেরকে বলবো। হ্যাভলক আইল্যান্ডের সবচেয়ে সুন্দর এবং প্রাকৃতিক বৈচিত্র্যে পরিপূর্ণ বিচ হচ্ছে কালাপাত্থার বিচ। এই কালাপাত্থার বিচ না এলে ভাষায় বা দেখে প্রকাশ করা সেটা সম্ভব না। আপনারা যারা আসবেন তারা অতি অবশ্যই কালাপাত্থার বিচে আসবেন এবং উপভোগ করবেন কালাপাত্থার বিচের অপূর্ব সৌন্দর্য। কালাপাত্থার বিচ ঘুরে এখন আমাদের যাওয়ার পালা রাধানগর বিচ। চলুন তাহলে যাওয়া যাক রাধানগর বিচ। এখন আমরা পৌঁছে গেলাম রাধানগর বিচে। এখন দুপুর প্রায়, এখন আমাদের লাঞ্চ টাইম। আমরা এখানে লাঞ্চ করব এবং লাঞ্চ করেই আমরা রাধানগর বিচে যাব। আপনাদের এখানে বলে রাখা ভালো, আপনারা যারা আন্দামানে আসবেন সবচেয়ে নিরাপদ চান করার জায়গা বা জলে নামার জায়গা কিন্তু এই রাধানগর বিচ। আপনারা যারা জলে নামতে চাইবেন, মানে সমুদ্রের ঢেউ উপভোগ করতে চাইবেন, তারা কিন্তু এই রাধানগর বিচে এসেই নামবেন। চলুন তাহলে লাঞ্চ করে যাওয়া যাক রাধানগর বিচে।
আজকের মতো আমাদের হ্যাভলগে দুখানা বিচ আমরা করলাম, হ্যাভলগের কালাপাত্থার বিচ এবং রাধানগর বিচ। এখন রাতে ডিনার টাইম, আমরা সবাই মিলে ডিনার করব। ডিনার করে আবার আগামী দিনের প্রস্তুতি, আমরা এখান থেকে চলে যাব হচ্ছে নীল আইল্যান্ডে। চলুন তাহলে আজকের মতো ডিনার করে আগামী দিনের প্রস্তুতি নেওয়া যাক। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন হ্যাভলগের হোটেল চেক আউট করে আমাদের গাড়ি এসে গেছে। আমরা এখন যাব হচ্ছে আবার জেটিতে, ওখান থেকে আবার ক্রুজে ঘুরে। টাইম হচ্ছে 9:15 করে, তাই আমরা মোটামুটি এখান থেকে এখন 8টা বাজে বেরিয়ে যাচ্ছি। 1-1.5 ঘন্টা হাতে সময় নিয়েই আপনারা বেরোবেন, কারণ ওখানে আবার লাগেজ দিতে হবে। এখন আমরা এসে পৌঁছে গেছি হ্যাভলগের জেটিতে। এখনো প্রায় 40 মিনিট টাইম বাকি আছে আমাদের শিপ আসতে। এই হচ্ছে হ্যাভলগ জেটি, এইখান থেকেই ছাড়ে ক্রুজগুলো। এখন আমাদের হ্যাভলগ থেকে নীলদ্বীপে যাওয়ার পালা। আমরা আবার আমাদের ক্রুজে উঠে পড়েছি। চলুন এই প্রকৃতিকে উপভোগ করতে করতে যাওয়া যাক হ্যাভলগ থেকে নীল আইল্যান্ডের দিকে। এখন 10:30 বাজে, আমরা এসে পৌঁছালাম নীল আইল্যান্ডে। এখানে ব্যাগ নেব, ব্যাগ নিয়ে আমরা যাব হোটেলের দিকে। এখানে এই যে ব্যাগ দিয়ে সবাই দাঁড়িয়ে আছে, এখান থেকে লাগেজগুলো নিচ্ছে। দেখাচ্ছি, আমরা এখন এই নীল আইল্যান্ডের এখানে এসে গেছি। এবারে এক্সিট হব। এই যে সবাই যাচ্ছে, আমি জাস্ট একটুখানি ভিডিও করে নিচ্ছি, নিয়ে আমরা বেরিয়ে যাব। বাইরে লোক আমাদের জন্য অপেক্ষা করছে। আমি দেখিয়ে দেবো, ঠিক আছে দোকান দেখিয়ে আমি কিন্তু এটা লক্ষ্মণপুর 2 বিচ। আমরা এখন বিচে যাচ্ছি। এখানে মেনলি দেখার হচ্ছে ওই এটা না, তোমার ওই কি বলে ওটাকে, কেফ। এটা ন্যাচারাল না, কিন্তু আমরা যেটা দিয়ে নামছি সেটা কিন্তু ন্যাচারাল। দা দুবার জোয়ার হয়, দুবার ভাটা হয়। ভাটাতে ওপেন হয়, জোয়ারে জল এই দিকে চলে আসে। জোয়ারে এটা বন্ধ থাকে, ভাটাতে এটা ওপেন হয়। ঠিক আছে, 24 ঘন্টায় দুবার ভাটা হয়, দুবার জোয়ার হয়। সান এন্ড মুনের গ্র্যাভিটি ফোর্সের কারণে এটা হয়ে থাকে। ঠিক আছে, তো সামনে যে কাদার মতন লাগছে, মাটি কাদা, এগুলো কাদা নয়, মাটি নয়, এগুলো সব মরা কোরাল। এর উপর থেকে হাঁটতে হবে। 5 থেকে 7 মিনিট হাঁটার পরে আমাদের ডেস্টিনেশন। সোলো সোলো হাঁটবেন, আমাকে ফলো করবেন। আগে যদি গিয়ে কোনো অসুবিধা হয়, প্রবলেম হয়, আমাকে বলবেন। ঠিক আছে, এই ব্রিজটার নাম হলো লক্ষ্মণপুর 2 ন্যাচারাল ব্রিজ, কোরাল পয়েন্ট। আমার নাম হলো অমিত। ঠিক আছে, আমি লোকাল। আগে যদি কোনো অসুবিধা হয় বলবেন। পিছনে কিছু ফল দেখতে পারবেন, লক্ষণপুর 2। এই ফলগুলোকে বলা হয় সি প্যান্ডানাস পেক্টোরিয়াস ফ্রুট। আন্দামানের আদিবাসীরা এই ফলকে জ্বালিয়ে ওরা প্রসেস করে অ্যালকোহল বানিয়ে নেশা করে এই ফল থেকে। গাছগুলো দেখছেন, এগুলো সবগুলো হলো সি মৌয়া। 300 থেকে 400 বছর পুরনো গাছ। এর ফুল হয় সিজনে, সামার টাইমে। ফুল থেকে মদ তৈরি হয়ে থাকে। ঠিক আছে, এই দিকটা দিয়ে তুলতে ন্যাচারাল ব্রিজে। এই ব্রিজটা হলো হাজারো বছর আগে, লাখো বছর আগে এবং অনেক বছর আগে এই পুরো আইল্যান্ডটা জলের নিচে ছিল। যখন জলের নিচে ছিল তখন এই কোরালটা তৈরি হয়েছিল। এর নাম হলো ক্যালসিয়াম কার্বনেট মাউন্টেন কোরাল। যখন জলের নিচে ছিল, জীবন্ত ছিল, কালারফুল ছিল, এর মধ্যে ছোট ছোট মাইক্রো অ্যানিমাল ছিল। কোরালটা ধীরে ধীরে তৈরি করতো। পুরো একটা কোরালের বড় একটা রিফ আগে পর্যন্ত গিয়েছে। দেখুন, সবাই ছোট ছোট স্টেপ রাখবেন, স্লো স্লো হাঁটবেন, যত পারবেন হোল জায়গাতে পাউটাকে রাখবেন, কারণ কি শ্যাওলা জমে আছে, স্লিপ হতে পারে। এই টোটালে হবে আপনার 200 মিটার। ওই এখন যেটা যাবো টোটাল আমরা আরো আগিয়ে যাব, সামনের দিকে যাব। চলুন যাওয়া যাক। খুব সুন্দর। আপনারা আন্দামান এলে অতি অবশ্যই এই জায়গাটা আসবেন এবং একটা গাইড নিয়ে নেবেন, তাহলে অনেক সুবিধা হবে আপনাদের। এটা হচ্ছে আন্দামানের লক্ষণপুর 2 ন্যাচারাল ব্রিজ, অপূর্ব সুন্দর। তো সবাই এখানে দাঁড়ান। আবার জলের মধ্যে যাচ্ছে। দেখুন, জল যখন থ্রো করা
এই মাছগুলোকে বলা হয় রক কিপার। এই মাছগুলোকে টেট পলো বলা হয়, রক কিপারও বলা হয়। জলের নিচেও থাকতে পারে, জলের উপরেও থাকতে পারে, দোনো জায়গাতে অক্সিজেন নিতে পারে। ঠিক আছে, কোনো মাছকে কোন দেশের লোক এটা কেটে ভিতর থেকে ইয়েলো কালারের মিট বের করে খায়। শরীরে অনেক বেশি, হিউম্যান বডিতে অনেক বেশি হাই প্রোটিন পাওয়া যায়। এর কাঁটাতে পুরো বিষ হয়ে থাকে, চারিদিকে কাঁটাতে বিষাক্ত কাঁটা হয়ে থাকে। যদি মানুষের পায়ে হাতে কোনো জায়গায় যদি ইনফেকশন হয়, তো শরীরের রক্ত চলাচল এটা স্লো হয়ে যায়। তো ঠিক সময় মতো ট্রিটমেন্ট করতে হয়। মানে এখানে কোরাল ভর্তি, মানে যেখানে দেখবেন আপনি সেখানে কোরাল পাবেন। প্রচুর প্রচুর। একটি ডবল বেডরুম, দুজন থাকা মানে ফ্যামিলি রুম। এখানে সোফা আছে, টেবিল, এখানে টিভি আছে, এলইডি টিভি আছে। খুব সুন্দর রুম, ওয়েল ডেকোরেটেড রুম, এসি আছে এবং এদিকে বাথরুম। খুব সুন্দর বাথরুম, গিজার ফেসিলিটি আছে। সামনের লনটা কিন্তু খুব সুন্দর, সন্ধ্যাবেলা বসে এখানেই সময় কাটানো যাবে। এখানে লিফট আছে। এখন লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে 4:30 বাজে আমরা চললাম মিডল আইল্যান্ডের একটা স্পট লক্ষণপুর 2। লক্ষণপুর 1 সকালবেলায় আমরা করে নিয়েছিলাম। এখন যাচ্ছি 2 নম্বরে, সেখানে সানসেট দেখতে। চলুন তাহলে যাওয়া যাক। এসে গেছি, এই আমাদের গাড়ি, সবাই নামছে। এখান থেকে 10 মিনিট হেঁটে যেতে হয় এইদিকে একটা রাস্তা দিয়ে, গিয়ে লক্ষণপুর বিচে যাব। এই রাস্তা ধরেই 10-15 মিনিট হেঁটে গেলেই আমরা পৌঁছে যাব লক্ষণপুর 2। এখন আমরা এসে গেছি লক্ষণপুর 2 বিচে। এখান থেকে সানসেট খুব ভালো দেখা যায়। এখন সানসেট টাইম, বিকেলবেলা 5টা বাজে। এই হচ্ছে ভিউ। এবং সানসেট টাইম, এই সানসেট হচ্ছে
টু বিচে এরকম এখানে একটা ছোট্ট মার্কেট মতো আছে, এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, কেনাকাটি করতে পারবেন। এখানে বিভিন্ন রকম মাছ আছে, মাছ আপনারা এখান থেকে খেতে পারবেন। মাছ ভাজা বা গ্রিল মাছ এখান থেকে পাওয়া যায় খাবার জন্য। ছোটখাটো একটা মার্কেট, এখানে মাছ ভাজা না, সব মাছ গ্রিল হচ্ছে আর কি। এই দেখুন, নীলের দুটো আইল্যান্ড করে আমাদের এখন ডিনার টাইম, রাত্রে ডিনার করে আবার আগামী দিনে